কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ। বাংলাদেশকে আরও $750 বিলিয়ন ঋণ সহায়তা দেবে IMF। ইজতেমা মাঠে নিহত 4, হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা দেখছেন আজাদী নিউজ সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী সহ কমিশনের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমরা সারা দেশের ম্যাপ দেখে ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করেছি। বাংলাদেশকে আরও $750 বিলিয়ন সহায়তা দেবে IMF। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF চুক্তি অনুযায়ী বাংলাদেশের জন্য ঋণের চতুর্থ কিস্তি অর্থ ছাড় করছে। চুক্তি অনুসারে IMF চতুর্থ কিস্তিতে বাংলাদেশকে $645 বিলিয়ন বা $64,50,00,000 দেবে, যা বাংলাদেশি মুদ্রায় 7,420 কোটি টাকা। পাশাপাশি নতুন করে আরও $750 বিলিয়ন বা $75 কোটি মার্কিন ডলার অতিরিক্ত সহায়তা দেবে। বুধবার IMF-এর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 2023 সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন করেছে IMF। এ পর্যন্ত 3 কিস্তিতে $2.23 বিলিয়ন ঋণ ছাড় করেছে সংস্থাটি। চতুর্থ কিস্তির ঋণের দেয়ার আগে গত 3 থেকে 18 ডিসেম্বর IMF-এর 13 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন। সফরে বাংলাদেশের পারফরম্যান্স ও বিদ্যমান ঋণের চতুর্থ কিস্তির কাঠামোগত সংস্কার শর্ত পালন নিয়ে পর্যালোচনা করতে আসা দলটি সফর শেষে IMF-কে বাংলাদেশের অবস্থান জানায় প্রতিনিধি দলের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে IMF-এর বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, $4.7 বিলিয়ন ঋণের সাথে সরকারের পক্ষ থেকে আরও $3 বিলিয়ন ঋণ সহায়তা চাওয়া হয়। IMF এই প্রস্তাবের প্রেক্ষিতে দেশের সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বর্ধিত ক্রেডিট সুবিধা ও বর্ধিত তহবিল সুবিধার ব্যবস্থার অধীনে $1 বিলিয়নেরও নিচে অর্থাৎ $75 কোটি ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছে। বিবৃতিতে IMF বলছে, 2025-26 অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও 6.7% উন্নীত হবে। একই অর্থবছরে শেষে মূল্যস্ফীতি দাঁড়াবে 5%। এদিকে বিশ্ব ইজতেমার মাঠে নিহত হয়েছে 4 জন, হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইজতেমা মাঠে হামলা ও সংঘর্ষে 4 জন নিহত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। এই ঘটনায় মামলা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, মামলার পর জড়িতদের আইনের আওতায় আনা হবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামাতের 2 পক্ষ মাওলানা জুবায়েরপন্থী ও সাদপন্থীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর ইজতেমার মাঠে নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার MA নাসির উদ্দিন বলেন, এ পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক উল্লেখ করেছেন, নিহত হয়েছেন 4 জন। তিনি বলেছেন,
এটা সংঘর্ষে নিহত হওয়ার ঘটনা নয়, সাদপন্থীরা হামলা করে 4 জনকে হত্যা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাও উল্লেখ করেন নিহত হয়েছে 4 জন। উদ্বুদ্ধ পরিস্থিতিতে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুপক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। সাদপন্থীরা বিশ্ব ইজতেমায় অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা দুই পক্ষ যদি আলোচনা করে সমাধান করতে পারে তাহলে সাদপন্থীরা ইজতেমায় অংশ নিতে পারবেন। ইজতেমার তারিখ সরকার বাতিল করেনি বলেও তিনি উল্লেখ করেন।